বন্ধুরা, বেশ কিছুদিন পরে আমাকে আবার তোমরা আমার এই ব্লগ চ্যানেলে নতুন ভিডিওতে দেখছো। হ্যাঁ, আমি জানি যে আমার চ্যানেলে মাঝখানে কোনো ব্লগ আসেনি, কারণ আমি নিজে প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ব্যক্তিগত কিছু কাজ ছিল, বাড়ির অফিসের কাজ তো থাকেই। তো সব মিলিয়ে আমি সেরকমভাবে ভিডিও করার এবং ভিডিও এডিট করার একদম সময় পাইনি। আই এম ভেরি সরি যে তোমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি, এবং খুব শুরুর দিকেই মানে আমার চ্যানেলের ইনিশিয়াল ডেজে হয়তো এটা ঠিক নয়। তো সেটা আপাতত কাটিয়ে উঠেছি, সময় আমি বার করেছি, এবং আমি এটাও বুঝেছি যে কমিটমেন্টটা দিলে করলে সেটা রাখতে হয়। তো যাই হোক, শুরুতেই এত কথা বলবো না, এটুকু বলতে পারি যে ভিডিও আবার তোমরা রেগুলার দেখতে পাবে। আর তাহলে দেখতে থাকো ভিডিওটা। এই কদিনে আমি কী কী করলাম তার একটু একটু করে ভিডিও আমি করে রেখেছি, আজকে সেগুলোই দেখো। বন্ধুরা, ওদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই চলে গেলাম সাঁতার কাটতে। তো সাঁতার কাটতে গিয়ে যেহেতু বাইক নিয়ে যাই, তাই অয়নের আমি হেল্পটা নিই। তো অয়নের বাড়িতেই আমরা আগে যাব, আমি আগে যাব, তারপরে ও এলে ওর সাথে যাব। তো অয়নের বাড়ির সামনে দেখতেই পাচ্ছ আমি বাইকটা পার্ক করে দাঁড়িয়েছিলাম। এই আমার সোজা যাচ্ছে হচ্ছে রাস্তাটা 9 নম্বর রেলগেট, আর পেছন দিকে দেবীগড়ের রাস্তা পুরো এই গলিটা দিয়ে অয়ন বেরোবে। আমরা মেন রোড ধরে যাব না, আমরা 9 নম্বর রেলগেট হয়ে তারপরে আমরা সুকান্ত শহরে সুইমিং ক্লাসে যাব। দেখতে পাচ্ছ যে সুকান্ত শহরে পৌঁছে গেছি, এবং অনেকে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে, অনেক বাচ্চা কাচ্চা রয়েছে। তো আমরা নামবো, নেমে যাওয়ার পরে তো আর ভিডিও করা হয় না। এই সুদীপ্তদা সাঁতার কাটছে, একবারে দুবার দুদিকে সাঁতার কেটে নেয়। সাঁতার কাটা হয়ে গেছে, মুখ তুলছে আর কারোর মুখ তুলতে না করছে। এই যে মিঠুন দা জুতো করছে। আমাদের পার্কটা খুব সুন্দর, কিন্তু এখন যা রোদ, বসতেও ইচ্ছা করবে না। ওই যে সুদীপ্ত বসে রয়েছে। সাঁতার কাটার পরে আর কিছুক্ষণ আমরা আড্ডা মারি, মানে আমাদের ভালো লাগে এটা, একটু আড্ডা মারলে সময়টাও ভালো কাটে। ইনফ্যাক্ট আর আমাদের বন্ধুদের যেহেতু একটা খুব সুন্দর অ্যাসোসিয়েশন আছে, সো তাদের সাথে একটু আড্ডা মারলে মানে এই আর কি বাড়ি যাওয়ার আগে ভালোই লাগে। তারপরে সাঁতার কেটে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরেও কিন্তু আমার অনেকগুলো কাজ ছিল, স্কুলটা জাস্ট পার্ক করে রেখেছি। তারপরে চলুন বাকি যে কাজগুলো ছিল সেগুলো তো ভিডিওতে দেখাবই, এবার এক এক করে সেগুলোই আসছে। এরপরে আমি টোটো দিয়ে চলে গেছিলাম বারাসাত। আমার ভাগ্নির স্কুল আছে, সেখানে বই দিচ্ছিল, খাতা দিচ্ছিল, ওই ইউনিফর্মের ব্যাপার ছিল। তো সেটা আনতে চলে গেলাম। আমার সাথে আমার দিদি আর ভাগ্নি যাচ্ছিল। আর বলাই বাহুল্য আমি দেখছিলাম। যাই হোক, স্কুলের ভিতরে অবশ্যই আমি কিছু করিনি, কারণ ওটা ঠিক নয়। এই যে বই খাতা যা যা দিয়েছে, বকুলি সব নিয়ে আমার বাড়ি গেছি। স্কুলের ভিতরে কিছু করিনি। এরপরে আমরা টোটো ধরে যখন বাড়িতে ফিরছিলাম, আমাদের ইচ্ছা করছিল যে অন্য কোনো একটু জায়গায় যাব, মানে একটু ঠান্ডা কিছু খাবো বা লাস্সি কিছু খাবো, যেহেতু স্টার মলটা একদম পাশেই পড়ে। কিন্তু সেদিন তো আমার অফিস ছিল, তাই এত কিছু হবে না। বাড়ি ফিরে দেখি যে আমার কিছু ডেলিভারি এসেছে, তার মধ্যে এটার সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার বাইকের ফুটপাথ, মানে পা যেখানে পড়ে।
তো এটা হচ্ছে প্যাকেট থেকে খুলে বার করার পরে দেখাচ্ছি ফুড ম্যাটটা কীরকম দেখতে। না, ভালো কোয়ালিটি, আবার তো বলে হলো। ফুড ম্যাটটা আমি ইনস্টল করতে নিজেই বসে গেলাম। সবার আগে জল টল দিয়ে ভালো করে যেখানটায় বসবে সেটা ভালো করে ধুয়ে এবং একটা পরিষ্কার কাগজ দিয়ে মুছে দিলাম, কারণ এই নোংরাগুলো না হলে যাবে না। এরপরে ফুড ম্যাটটা আমি পেতে ওর উপর বসিয়ে দিলাম। পুরোপুরি আমি নিজেই করেছি, মানে এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, কোনো স্ক্রু টু কিছু খুলতে হয় না। যাই হোক, এরপরে আমি চলে গেলাম বসুনগর দুর্গা মন্দিরে। বসুনগর দুর্গা মন্দিরে সেই সময় শিব দুর্গা মন্দিরের পাশে শিব মন্দির নতুন উদ্বোধন হয়েছে। তারকেশ্বর থেকে মহারাজজি এসেছেন এই শিব মন্দিরে, বারবার খালি দুর্গা মন্দির বলছি, এই মন্দিরটা নতুন। তো মহারাজজি এসে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনার দেখাচ্ছি, মহারাজজি পুজো করবেন শিবলিঙ্গের। এই হচ্ছে যজ্ঞের জিনিসপত্র ইত্যাদি। এত লোক দাঁড়িয়ে আছে যে একদম সামনে গিয়ে ভিডিও করার কোনো সুযোগই হচ্ছে না। তাই পাশে যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটের গেটটা খুলে সবাই ঢুকে পড়েছে যে পাশের জানালা দিয়ে ভিডিও করবে। তো আমিও সেরকমই করছিলাম আর কি। মানে ভালো তো লাগে, একটা মন্দির টন্দির যদি তৈরি হয় তোমার বাড়ির সামনে, আচ্ছা তাহলে তোমাকে আর বেশি দূরে যেতে হবে না। তো এই মন্দিরটা এবার একটু পরিদর্শন করিয়ে দিই। তো এই হলো আমাদের বসুনগরের শিব মন্দির। আজকের ভিডিও এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে কাল।